আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমেরিকা বিএনপিকে আগে পছন্দ করত। বিএনপি আমেরিকানপন্থী দল হিসেবেই পরিচিত ছিল। কিন্তু এখন আমেরিকা বিএনপিকে সমর্থন করে না। সমর্থন তো করেই না, অপছন্দ করে। সেটা বলবো কেন? আরেকটি বিষয় আলাপ করব। সুনির্দিষ্ট ৫টি কারণে জামায়াতকে আমেরিকা পছন্দ করা শুরু করে দিয়েছে। সেই কারণগুলো কি? আগে বিএনপির ব্যাপারটা বলি। খালেদা জিয়া আমেরিকার সাথে খুবই ভালো সম্পর্ক বজায় রাখতেন দুটি কারণে। এক, ভারত বিএনপিকে তখন পছন্দ করত না। দুই, আওয়ামী লীগ, সন্ত্রাসী আওয়ামী লীগ একটি ভারত ও রাশিয়ার পন্থী দল, এটা পরিষ্কার। আমেরিকার সাথে রাশিয়ার সম্পর্ক ভালো না, সেই থেকে আওয়ামী লীগের সাথে আমেরিকার সম্পর্ক ভালো না। আমেরিকার বিকল্প লাগবে, খালেদা জিয়াও দেখেছেন তাদের একটা খুঁটি লাগবে, খুব স্বাভাবিক, দেশ চালাতে শক্ত একটা খুঁটির প্রয়োজন হয়, এই কারণে বিএনপির সাথে আমেরিকা কিন্তু পছন্দ করে না। কেন এখন? এর কারণ হলো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে কিছুদিন ঠিক ছিল, 14 সাল পর্যন্ত। আমেরিকা যখন দেখলো বিএনপির ভিতরে পুরা আমেরিকান ইন্ডিয়ান লোকগুলো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভূমিকা রাখছে, আবার খালেদা জিয়ার অভিমান ছিল 2008 সালে 111-এর সরকার আমেরিকা এবং ভারত মিলে গেছে, এই কারণে আমেরিকার সাথে প্রাথমিক দূরত্ব তৈরি হয় বিএনপির। এবং এরপরে মির্জা ফখরুলেরা এবং তার রিক্রুটেড লোকেরা পুরো আমেরিকা বিদ্বেষী হতে থাকে, তারাও ভারতের নির্দেশেই চলতে থাকে। ভারতের রয়ের 3টি উইংস, একটি উইংস পুরো প্রশাসন, আর্মি, আওয়ামী লীগ এগুলাকে দেখে, আরেকটি উইংস অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে, আরেকটা দেখে প্রশাসন। তো দেখা যাচ্ছে আমেরিকার মানবাধিকার সংশ্লিষ্ট, গুম খুন সংশ্লিষ্ট যেসব পরামর্শ দেয় বিএনপিকে, তারা কোনো কিছুই শুনে না, তারা আন্দোলনে নামে না। শেষ পর্যন্ত ড্যান ডাব্লিউ মজিনা, তার আগে হ্যারিকে টমাস, মনে আছে? হ্যাঁ, এরপরে মিলার, এরপরে আপনার মিলারের পরে আসছে আপনার পিটার দি হাস। তারা দেখলো যে বিএনপিও আওয়ামী লীগের মতো ভিতরে ছায়া, কিন্তু উপর দিয়ে বোঝা যাচ্ছে না, কারণ আওয়ামী লীগ তাদের উপরে আবার এক ধরনের টর্চার করে। এখন আপনারা ভাববেন, ভারতও বিএনপির, বিএনপিও ভারতের, আওয়ামী লীগও ভারতের, তাহলে আওয়ামী লীগ কেন বিএনপির উপরে টর্চার করবে? কারণ ভারতের দালালি করার ক্ষেত্রে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হয়ে যেতে পারে বিএনপি। এই কারণে ভারতকে বুঝাইতে হবে বিএনপি ভারতপন্থী না। প্রথম আলো কিন্তু ভারতপন্থী, কিন্তু হাসিনা কিন্তু প্রথম আলোকে দেখতে পারতো না। হাসিনা ভাবতো প্রথম আলো যদি আমার চাইতে বেশি প্রিয় হয়ে যায় মোদির কাছে, প্রতিদ্বন্দ্বী কাজ করত, কম্পিটিশন কাজ করত, এই কারণে প্রথম আলোকে বিরুদ্ধে বলতো, সে বিএনপির বিরুদ্ধে তো বলতোই খালেদা জিয়ার কারণে, এই কারণে পছন্দ করে না। আর জামায়াতকে কেন পছন্দ করে? সুনির্দিষ্ট 5টি কারণ, একদম তাদের কূটনৈতিক সংবাদের ভিত্তিতে। যেমন, 1 নাম্বার হলো জামায়াতের লোকরা মার্জিত, শিক্ষিত, তাদের মধ্যে শিক্ষার হার সবচাইতে বেশি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের অবস্থান বেশি। তো যাই হোক, যত কিছুই হোক, শিক্ষিত একটি সমাজ স্বাভাবিকভাবে ভালো প্রভাব রাখে, বোঝা যায় তার কাছ থেকে, তাকে বোঝানো যায়। এই একটি প্রথম কারণ জামায়াতকে পছন্দ করার। আর তারা যা দেখছে, জামায়াত ইসলামিক দল, বাট নট লাইক আফগানিস্তান। আফগানিস্তানের সাথে কথা বলা যায় না, তাদের কাছ থেকে বুঝ নেওয়া যায় না, তাদেরকে বোঝানো যায় না। কিন্তু জামাত তা নয়, বিনয়, ভব্যতা, সভ্যতা তাদের মধ্যে অসাধারণ, অন্তত এশিয়ার কনটেক্সটে। ভদ্রতা, জামায়াতের লোকদের মধ্যে ভদ্রতা, তাদের সাথে কথা বলা যায়, দীর্ঘক্ষণ আলাপ করা যায়। আপনি তাদের সাথে দীর্ঘক্ষণ আলাপ করলে উগ্রতা দেখবেন না। এই জিনিসটা তাদের রিসার্চে
মানে ক্যাচিং হয়েছে, ধরতে পেরেছে তারা। এটা কিন্তু আপনার পলিটিকো রিপোর্ট হয়েছে সেপ্টেম্বর মাসে। এটার অনুবাদ আবার ছেপেছে এই সময়ে ভারতের থার্ড ক্লাস পত্রিকা এই সময়। কিন্তু আমি তখনও পড়েছি এবং এটা নিয়ে তখনও ভিডিও বানিয়েছি, কিন্তু এখনও আবার বানাচ্ছি, কারণ আপডেটেড আরও এই ব্যাপারে নিউজ হয়েছে এটা নিয়ে। তাদের মধ্যে ভদ্রতা আছে, সভ্যতা আছে এবং তারা মানবিক। তারা সবসময় মানুষকে ভালো পরামর্শ দেয়। প্রতিবেশী তাদের ব্যাপারে অভিযোগ নাই। মানুষের প্রতি যে তাদের অ্যাট্রাকশন আছে তার প্রমাণও দেখা গেল তাদের উঠতি ছাত্র সংগঠনগুলোর প্রতি, শিবিরের প্রতি, বিশ্ববিদ্যালয়গুলোতে মানুষের যে আকাঙ্ক্ষা, তরুণদের যে আগ্রহ, তা ব্যাপক এবং বিরলও বটে, নজর কাড়া। এ কারণেই তারা পছন্দ করে। তারা আপনার সফল ব্যবসায়ী। জামায়াতের লোকরা কিন্তু ব্যবসায়ীর ক্ষেত্রে সফল মানে এই না যে আপনি চুরিদারি করে হলেও অনেক টাকার মালিক হয়ে গেলেন, এই না। সফল মানে হলো সততা বজায় রেখে নিয়ম শৃঙ্খলা মেনে ব্যবসা করে সাফল্য অর্জন করা। তাদের বেস্ট কংগ্লোমেরেটেড আনন্দ শিপইয়ার্ড, হ্যাঁ, জামায়াতের ইনভেস্টমেন্টে হয়েছে না আনন্দ শিপইয়ার্ড। তারপরে আপনার বিআরবি কেবলস, পৃথিবীর অন্যতম সেরা কংগ্লোমেরেটেড, পৃথিবীর 14তম কোম্পানি এই কেবলসের ক্ষেত্রে। ইসলামী ব্যাংক, তাদের লোক দ্বারাই তো পরিচালিত। সুতরাং তারা দেখছে তো পৃথিবীর মূলধারার সাথে তারা যুক্ত। আফগানিস্তানের লোকদের কিন্তু আরো ক্ষমতা আছে, কিন্তু তারা কিন্তু এমন একটা কংগ্লোমেরেটেড দাঁড় করাইতে পারে নাই। জামায়াত কিন্তু পারছে। সুতরাং আমেরিকার সাথে জামায়াত উইল বি ইউজ টু, স্বাভাবিকভাবে চলতে পারবে, এটা আমেরিকা অনুধাবন করতে পেরেছে। তাদের উপরে বিশ্বাস রাখা যায় এবং তাদেরকে উগ্র সন্ত্রাসী জঙ্গি মৌলবাদী তো বলা যাবেই না, বরং তাদেরকে প্রগতিশীল বলা যায়। তাদের ইন্টারনাল গণতান্ত্রিক প্র্যাকটিস অসাধারণ সুন্দর। ব্যাপক নারীদের অংশগ্রহণ, শিক্ষিত পেশাদার নারীদের সংখ্যা সবচাইতে জামায়াতে বেশি। এটা আমেরিকা বুঝতে পেরেছে, শুধু না গবেষণা করেছে, জেনেছে। এখানেই হলো জামাতের দীর্ঘদিনের একটা অর্জন, মজলুম হলেও। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? এই সুন্দর ব্যাপারগুলো ডক্টর ইউনূস আরো ভালোভাবে আমেরিকানদের কাছে প্রেজেন্ট করেছে। ইউনূস বলেছে তারা তো আমাকেও জঙ্গি বলে। জামায়াত তো ডিসেন্ট, তাদের ব্যাংক আছে, বাণিজ্য আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, হাসপাতাল আছে, তাদের সেবা আছে মানুষের জন্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।